আমরা কাকে বিশ্বাস করব আর কি খাবো বলেন। দেখেন, একটা পাত্রের মধ্যে কিছু রং দিল এবং তার মধ্যে পাম অয়েল দিয়ে সেখানে তারা আপনার সরিষার তেল তৈরি করতেছে, আর সেটাই কিন্তু আমরা বাজার থেকে কিনে খাচ্ছি। এখন বলেন আমরা সচেতন হইলাম কিভাবে, আর আমরা এটা বুঝবো কিভাবে বলেন? এটা ধরার কোনো সিস্টেম কি আমাদের জানা আছে? দেখেন, এখানে সরিষার তেল বানিয়ে ফেললো, এটা খেলে আমাদের শরীরে কি প্রভাব ফেলবে আপনারা বুঝতেই পারতেছেন। দেখেন, সরিষার তেল হয়ে গেল, সামান্য একটু রং আর পাম অয়েল তেল দিয়ে সরিষার তেল বানিয়ে ফেললো। হায় রে দুনিয়া! মানুষ খাদ্য থেকে বাঁচে, আর আমরা সেই খাদ্যের মধ্যে আমরা বিষ ঢেলে দেই। আল্লাহ তাদের কি বিচার করবে আপনারাই বলেন। কিন্তু এটা প্রশাসনের লোক এটা ধরে ফেলেছে, তারপরে এই সিস্টেমটা জানতে চাইছে তোমরা এটা কিভাবে করো। তারপরে প্রশাসনের কাছে তারা এইভাবে মানে দেখাই দিল যে আমরা এইভাবে বেড়ে তৈরি করি। এখন এটা প্রশাসন হয়তো তো ধরছে, তার বিদায় আমরা জানতে পারছি, কিন্তু অন্য মানুষ কিভাবে জানবে বলেন? তার জন্য আপনাকে কিন্তু ভিডিওটা শেয়ার করা লাগবে ভাই। আপনি দেখেছেন, আপনি সচেতন সচেতন হবেন, কিন্তু অন্যকেও তো সচেতন হতে হবে, ঠিক না? তার জন্য কিন্তু ভাই ভিডিওটা শেয়ার করা লাগবে। আপনি একজনে শেয়ার করবেন, আপনি একা শেয়ার করবেন, আর 10 থেকে 20 জন, 30 জন, 50 জন লোকে দেখবে এবং সচেতন হবে। তাই একটা আপনার শেয়ারে আপনার আপনার একটা শেয়ারে অনেকেরই উপকারে আসবে এটা। যে খাদ্য খেয়ে আমরা বাঁচি, আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে, সেই খাদ্যের মধ্যে তারা এসব ধরনের বিষের মতো আর কি সেটা মিশিয়ে দেয়। তাদের বিবেক বলতে কিছু আছে বলেন? আমি আবার বলতেছি দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা কবে মানুষ হব বলেন? আমাদের বিবেক কবে জাগবে? আমাদের বিবেক বলতে কিছু আছে?